খেজুরের স্বাদ আছে কিন্তু খেজুরের গ্রান নাই। লারি হালাহা ওয়া তা'মুহা তাইয়িবুন, কয় খেজুরের গ্রান নাই তবে স্বাদ আছে। যে ঈমানদার কোরআন পড়ে না, ঈমানের কারণে স্বাদ আছে তবে গ্রান নাই। আর যে ঈমানদার কোরআন পড়ে তার গ্রানও আছে কোরআনের কারণে, আর ঈমানের কারণে তার স্বাদও আছে। 3 নাম্বার, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত মাসালুর রাইহানা, গোলাপ ফুলের মতো। গোলাপ ফুলের গ্রান আছে, কোরআন পড়ার কারণে মুনাফিকেরও গ্রান আছে, তবে তার স্বাদ তিতা, ঈমান না থাকার কারণে ভিতরে কিছু নাই। 4 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। মাকাল ফলের স্বাদও নাই গ্রানও নাই। লা রিহালাহা ওয়া তা'মুহা মুররুন, মাকাল ফলের স্বাদও নাই গ্রানও নাই। অনেক মুমিন আছে 7 দিনে 1 বছরেও নামাজ পড়ে না, এরা নামাজ পড়তে হবে এটা বিশ্বাসই করে না, কিন্তু দাবি করে ইমানদার। এই জাতীয় মানুষ যারা কোরআনও পড়ে না আবার দাবি করে ইমানদার, কিন্তু বললে বলে নামাজ পড়তে হবে, এটা কোন জায়গায় লেখা আছে? এই তার ইমান নাই। কিন্তু এর দৃষ্টান্ত হলো এ কোরআনও পড়ে না আর ভিতরে ইমানও নাই। এটার দৃষ্টান্ত মাকাল ফলের মতো, যার কোনো স্বাদও নাই, যার কোনো ঘ্রাণও নাই। এরা হলো সমাজের জন্য সবচাইতে ক্ষতির কারণ। পাইথলের মানুষগুলা ঘুমায় রাত্রে 3টার দিকে, আপনি পড়াশোনা করছেন। পাইথলের মানুষ যদিও ঘুমায়, তারা যদিও আপনার কোরআন তেলাওয়াত শুনে না, আল্লাহর ফেরেশতারা শুনে। এই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাতের বেলা তার আস্তা বলে কোরআন পড়া শুরু করলেন। আস্তা বলের মধ্যে যখন তিনি কোরআন পড়তে লাগলেন, ইজ্জালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। ঘোড়া যখন লাফায় তার তেলাওয়াত পড়া বন্ধ করে দেয়, ঘোড়ার লাফ বন্ধ হয়ে যায়। ফাকরা সুম্মা জালাত, আবার কোরআন পড়ে আবার ঘোড়া লাফায়, আবার থামে, আবার ঘোড়ার লাফ বন্ধ হয়ে যায়। সুম্মা করা সুম্মা জালাত উখরা, আবার উনি কোরআন পড়ে আবার ঘোড়া আরো লাফায়। উনি চিন্তা করলেন, আর যদি আমি কোরআন পড়ি, কোরআন পড়লে এই আশঙ্কা আছে আনতাত ইয়াহইয়া, ওনার একটা সন্তান আছে ইয়াহইয়া, পাশে ঘুমায়। টেনশনে পড়ে গেলেন, আমি যদি আর কোরআন পড়ি, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানকে মেরে ফেলতে পারে। কোরআন পড়া বন্ধ করে দিলেন। দেওয়ার পর ফাকুমতু ইলাইহা, তিনি বলেন আমি ওই ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর উপরের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি ফাইজা হুয়া মিসলু যুল্লাতি ফাওকা রাসি, আমার মাথার উপরে এক খণ্ড মেঘের মতো দেখা যায়। ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ভিতর তাকায় দেখলাম সুন্দর সুন্দর বাতি দেখা যায়। হঠাৎ আমি তাকায় দেখলাম আরজাত ফিল জাওবি হাত্তা মা আরাহা, আমি দেখলাম ওই বাতিওয়ালা মেঘ খণ্ডটা উপরের দিকে চলে যায়। এক পর্যায়ে যাইতে যাইতে শূন্যে বিলীন হয়ে যায়, আমি আর এই বাতিগুলা দেখি না। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এমন একটা ঘটনা ঘটছে, আমি আপনাকে শোনাইতে চাই। আল্লাহ নবী কয়, কি শোনাইবা বলো। সাহাবা উসাইদ ইবনে হুযাইর বলেন, বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, আমি গত রাত্রে আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। হঠাৎ আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়, আবার আমি কোরআন পড়ি, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইকরা ইবনে হুযাইর, ও ইবনে হুযাইর আরো যদি পড়তা। কয়, হুজুর আবার পড়লাম, আবার ঘোড়া লাফায়। নবীজি বলেন, আরে তুমি যদি আরো পড়তা। আল্লাহ নবীর কথা শুনে আমি বললাম, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি তৃতীয়বার বললেন, যদি তুমি আরো পড়তা। আমি বললাম, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। আল্লাহ নবী কয়, তারপর কি করলা? কয়, হুজুর আর পড়ি নাই, আমি পড়া বন্ধ করে দিলাম। আমার সন্তানকে যদি ওই ঘোড়া লাফাইতে লাফাইতে মেরে ফেলে, এই ভয়ে খশিতু আন তাতআ ইয়াহইয়া, ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানকে মেরে ফেলতে পারে, এই আশঙ্কায় আমি আমার পড়া বন্ধ করে দিলাম। আল্লাহ নবী বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, লাউ করাতা, তুমি যদি সকাল পর্যন্ত পড়তা, জানোনি কে ছিল তারা? হুজুরকে তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, তারা ছিল আল্লাহর একদল ফেরেশতা, তোমার কোরআনের তেলাওয়াত চলতেছিল। লাউ করাতা, সকাল পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, লা আসবাহাত হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, সকাল পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, তাহলে ফজরের নামাজে যেই মানুষগুলো আসতো তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতা দেখতে পাইতো। তুমি সকাল পর্যন্ত বললে মানুষগুলা যে ফজর পড়তে আসতো তারা ফেরেশতাদের দেখতে পাইতো। এই জন্য কোরআন পড়বেন। তাহলে রাতের বেলা 3টা 4টা কোরআন পড়লে কি লাভ আছে না লস? সবাই কয় না লাভ না লস?
মুস্তাফা।